আচ্ছা, আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস করিয়েছিলাম, অর্থাৎ এনটিপিসি 2025-এ যে এসআইসিআই এর প্রশ্নগুলো এসছে সেগুলো আমি তোমাদের আজকে করাবো। প্রফিট অ্যান্ড লস অলরেডি কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমাদের যে কমেন্ট সেকশন আছে তার যে প্রথম কমেন্ট সেখানে চেক করো, সেখানে তোমাদের লিঙ্ক আছে, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, ইংলিশ এবং বাংলা বাইল্যাঙ্গুয়াল করে রাখা হয়েছে। বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েন দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড compound interest compounded annually and simple interest for 3 years is 2 to 8 at 4% interest per annum the principal is, অর্থাৎ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 3 বছরে এত হয় এবং বার্ষিক সুদের হার যদি 4% হয় তাহলে মূলধন কত টাকা তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে? দেখো, পয়েন্ট টু বি নোটেড, এই প্যাটার্নের কোশ্চেন্স অনেক টাইপের হয়, কিন্তু এখানে যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমি সলিউশন করাবো, বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস, বেসিক ক্লিয়ার জার্নি, তার পক্ষে এই ভিডিও থেকে কিছু পাওয়াটা চাপের হয়ে যাবে, কারণ আমি এখানে বেসিক বোঝাচ্ছি না, আমি দেখাচ্ছি কোশ্চেন্সটাকে কত ইজিলি করা যায়, ঠিক আছে? দেখো, 4% বলতে কি বোঝায়? 4%, সরি নট স্কোয়ার, 4%, 4% বলতে এই কোশ্চেনটা যদি আমি করতাম, আমি কী করে করতাম জানো? আমি লিখতাম 76, এইটা ইকুয়াল টু 228। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের 3 গুণ, ঠিক আছে? তার মানে 25-এর কিউব। আচ্ছা, 25-এর কিউব কত? অনেকের 25-এর কিউব নিয়ে, জাস্ট এ মিনিট, অনেকের 25-এর কিউব নিয়ে একটা সমস্যা থাকে। 25-এর কিউব হচ্ছে 15,662, 15,625, সরি 15,625, এর 3 গুণ করে দাও, তুমি এখানে অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো, 3 15 45 এবং 45-এর ওপরে উঠবে, আর 5 3 15, লাস্টে একটা 5 থাকবে, তার মানে 45-এর ওপরে আর লাস্টে 5 থাকবে, এমন অপশান কোথায় আছে? ডি অপশান আছে, এটাই কারেক্ট অপশান। 46,875 উইল বি দ্য কারেক্ট অপশান ইয়ার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? দেখো, 3 15 45, 45-এর উপরে উঠবে মানে কি? 45-এর খুব উপরে না, একটু উপরে, কারণ দেখো 15,000 যদি থাকতো তাহলে তো 45,000ই অ্যান্সার হতো, এখানে একটা 625 এক্সট্রা রয়েছে, সো একটু ওপরে উঠবে, বোঝা যাচ্ছে কি বললাম? একটু ওপরে দেখো 45,875, এটাই অপশানে আছে, ঠিক আছে? এবং লাস্টে 5ও আছে এটার, তো এটাই অ্যান্সার হবে। এবার এটা কি করলাম, এইটা তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার কী করলেন আপনি, দাঁড়াও বলে দেওয়া যাক যে আমি তোমাদের জন্য কি করলাম। দেখো, বেসিক্যালি কি হয়, এই যে 4%, ঠিক আছে, এই 4% মানে কি বোঝায়? 4% মানে বোঝায় 4/100, 4/100 মানে কি? 1/25, 4/100 মানে কি? 1/25। এই যে 25, এই 25টা কি তুমি ধরে নাও প্রিন্সিপাল, কিন্তু যেহেতু 3 বছর বলেছে, সো 25-এর কিউবকে প্রিন্সিপাল ধরো। তো 25-এর কিউবকে যদি প্রিন্সিপাল ধরি তাহলে 25 × 25 × 25, এই হবে তোমাদের প্রিন্সিপাল। ক্লিয়ার? ওকে। নাও দেখো, 3 বছর বলেছে, তো আমরা ট্রি মেথডে কী করি? এর 1/25 করে দিই। 1/25 মানে কি? এই যে 4-এর 100, এইটার 4% বার করা আর এর 1-এর 25 বার করা সেমই হলো। এই যে পুরো মূলধন ধরেছি না, এই মূলধনটার 4% বার করা আর এই মূলধনের 1-এর 25 বার করা সেমই হলো। তার মানে এখানে কী হবে? একটা 25 দিয়ে একটা 25কে কেটে ফেলো, তার মানে এখানে 25 স্কোয়ার থাকবে, এখানেও 25 স্কোয়ার থাকবে, এখানেও 25 স্কোয়ার থাকবে। এটা গেল এসআই। সিআই কী হবে? এখানে আমরা সিআই লিখব। দেখো, 25 স্কোয়ার আছে, তারও 1/25 হবে, এরও 1/25 হবে, তার মানে এখানে কী হবে? এখানে 25 হবে। এটা যখন এখানে যাবে তখন কী হবে? এখান থেকে একটা 25 আসবে, এখান থেকে একটা 25 আসবে, আর এই 25-এর 1/25 করলে কী হয়? 1 হয়। আর আমরা জানি এইটাই হচ্ছে ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। তো ডিফারেন্স কত হচ্ছে? 25 3বার, অর্থাৎ 75, আর +1 মানে 76, ঠিক আছে? এই 76 হচ্ছে এই 76, ঠিক আছে? তো আমরা 3টে 25 গুণ করেছি বলে আমাদের ডিফারেন্স বেরিয়েছে 76। কার? এসআই আর সিআই এর ডিফারেন্স কত বেরিয়েছে? 76। এই যে বক্স করে দিচ্ছি এটা হচ্ছে ডিফারেন্স। তো 76-এর ভ্যালু আমাদের 76, অঙ্কে বলছে 228, তো 76-এর ভ্যালু 228, একের ভ্যালু কত হবে? 3 ইউনিট। আর আমরা মূলধন কী ধরেছি? এটা পুরোটা কি তো মূলধন ধরেছি, 25-এর কিউব। তো 25-এর কিউব এর ভ্যালু কী হবে? 25-এর কিউব × 3, তার মানে 15,625 × 3, দ্য অ্যান্সার উইল বি দিস। বোঝা যাচ্ছে কী বললাম? এইভাবে তুমি ইজিলি এটাকে করতে পারো, বার করতে পারো। যার মাথায় ঢোকেনি তার বেসিক ক্লিয়ার নেই, সে ভাবছে যে স্যার আপনি এখানে 1 লিখছেন কী করে, সে ভাবছে আপনি এখানে 25 25 3বার লিখলেন কেন। এইগুলো ভাবলে চলবে না,
আমি এখানে কী দেখাচ্ছি বলো তো, পরীক্ষার সময় যদি পড়ে তাহলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে সেইটা আমি তোমাকে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে? এটা 1 নম্বর কথা। নেক্সট পয়েন্ট হচ্ছে, যদি তোমরা পেড ব্যাচ নিতে চাও এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো 8670838797। সেখানে আমি এটাকে ডিটেলসে বলেছি যে কীভাবে তোমাদের এটাকে ভেঙে মেথডটাকে কীভাবে আসে সেটা আমি ডিটেলসে বলেছি। এবার এখানেও আমি ডিটেলস বলে দিতে পারি, এর জন্য পেড কোর্স জয়েন করার কোনো কারণ নেই। প্রবলেম হচ্ছে কি, আমি যেটুকু বলছি এটাও বেসিক্যালি এর ডিটেলসই, আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। নইলে ওকে বলতে স্যার আপনি এটাকে অ্যাকচুয়ালি পেড ক্লাস নিয়ে যাওয়ার জন্য বলছেন, ব্যাপারটা তা নয়। কী হচ্ছে শোনো, আমি বলতে চাইছি যে আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল হচ্ছে এত, এবার আমি প্রিন্সিপাল এটা কেন ধরছি, আমি 100 কেন ধরছি না, কারণ এটা ধরলে কাটাকুটি করতে সুবিধা হবে তাই আমার, আর বেসিক্যালি এর কিছু না। ঠিক আছে, আরেকটা জিনিস, এই 4% এটা খুব কমন একটা টার্ম, যে SICI মোটামুটি প্র্যাকটিস করেছে সে জানে 4% ওটা খুব কমন টার্ম। আর 4%-এর 3 বছরে ডিফারেন্স বেরোয়, সেটা 25 ধরলে বেরোয় 76। এটা না যারা প্র্যাকটিস করে তাদেরকে এটা বলে দিতে হয় না, ভালো করে বুঝবে। 4% এখান থেকে 1/25 বেরোবে, আর এখান থেকে ডিফারেন্স আমার 76ই বেরোবে। কার কার ডিফারেন্স এটা? এটাই হচ্ছে CI এবং SI এর ডিফারেন্স, যেটা এখানে বলে দিয়েছে দেখো, বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তার মানে CI আর SI এর মধ্যে ডিফারেন্স। এখন SI মাইনাস CI কেন করলাম না? কারণ CI SI এর থেকে সবসময় বড় হয়। একটা নির্দিষ্ট যদি সময় দেওয়া থাকে, তার যে SI হবে আর সেই সময় যে CI হবে, CI অলওয়েজ বড় হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট অলওয়েজ বড় হয়, ওই জন্য CI মাইনাস SI লিখছি। সেটা এখানে আমাদের কত দেবে? যদি 4% হয় তাহলে 76ই দেবে, সেটা যদি 25 ধরি আমি, 25-এর ক্যালকুলেশন করলে আমাদের 76ই আসবে। এটা করেও দেখিয়েছি আমি এখানে। তো প্রিন্সিপাল আমি এটা কেন ধরছি, যাতে আমার কাটাকুটি করতে সুবিধা হয়, ব্যাস আর কিছু না। ঠিক আছে, যাতে আমার কাটাকুটি করতে সুবিধা হয়। ব্যাপারটা কি, বেসিক বলতে গেলে টাইম লাগবে, সোজা কথা, তাহলে ধৈর্য ধরতে হবে। এবার দেখো, আমি 3 বছর তো 3টে দাগ টানলাম। প্রথম বছরে এর 1/25 হবে। 1/25 কোথা থেকে পাচ্ছি? 4% আছে, তো 4% মানে 4/100, মানে কাটাকুটি করলে 1/25। তো প্রথম বছরে 1/25 হবে, তার মানে এর থেকে একটা 25 কেটে যাচ্ছে, মানে 25 স্কোয়ার থেকে যাবে এই প্রিন্সিপাল থেকে। এখানেও এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, আর দিস ইজ আওয়ার থার্ড ইয়ার। ঠিক আছে, তো 25 স্কোয়ার 25 স্কোয়ার 25 স্কোয়ার করে থেকে যাবে, কারণ প্রত্যেকবারই আমি 1/25 করবো। সেকেন্ড ইয়ারে কী হয়, এইটা হচ্ছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে কী হয়, প্রথম যেটা রেখেছি তার থেকে একটা সুদ এখানে এসে জোটে। মনে রাখবে, জটিল সুদ বা CI মানে হচ্ছে সুদের ওপর সুদ। প্রিন্সিপালের ওপর সুদ তো নেবেই, প্লাস সুদের ওপরেও সুদ নেবে। প্রথম বছরে সুদ কত হয়েছিল? 25 স্কোয়ার, তার থেকে একটা 1/25 যাবে এখানে। সেটা কত হবে? 25 নিজে হবে, কারণ 25 স্কোয়ার থেকে 25 স্কোয়ারকে 25 দিয়ে ভাগ করলে 25ই থাকে। এখান থেকেও তাহলে একটা কী হবে? এখানে যাবে। এখান থেকেও কী হবে? এখানে যাবে। আর এই যে 25 ছিল তার একটা 1/25 এখানে যাবে, মানে 1 হবে। এটা হচ্ছে 76 হবে, তার ভ্যালু এখানে দেওয়া রয়েছে 228। তো 25-এর কিউবের ভ্যালু কত হবে? 25-এর কিউব লেখো, তার সঙ্গে 3 ইন্টু করলে আমরা ব্যাপারটা পেয়ে যাবো। বোঝা গেল? আইদার গুণ করতে পারো ডাইরেক্ট, অথবা এইভাবে অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে তুমি আরও ইজিলি বার করতে পারো। ক্লিয়ার হলো? চলো 2 দাগে চলো। আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটাও প্রশ্ন কিন্তু আমার নিজের বানানো নয়। ঠিক আছে, এগুলো সবই পরীক্ষায় পড়া প্রশ্ন। NTPC-তে যেমন প্রশ্ন এসছে তেমন প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। এখানে বলছে যে একটি নির্দিষ্ট টাকার পরিমাণের ওপর বার্ষিকভাবে মেশানো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 2 বছরে বলেছে 976 টাকা। যদি বার্ষিক সুদের হার 17% হয় তাহলে মূলধন কত? নিকটবর্তী পূর্ণ সংখ্যায় করতে বলেছে, মানে রাউন্ড আপ টু নিয়ারেস্ট ইন্টিজার। যাদের বাংলায় প্রবলেম তারা ইংলিশ দেখে নেবে, ইংলিশই এগুলো করলে বেটার হয়, কারণ বোঝা যায়। দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 17% per annum rate is 965. ফাইন্ড দ্য সাম, রাউন্ড আপ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। ঠিক আছে, তো কী করতে বলেছে? একটা তোমাদের এখানে প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালের ওপরে 2 বছরের SI বার করা হয়েছে, আবার সেই প্রিন্সিপালের ওপরে 2 বছরের CI বার করা হয়েছে, এবং দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের বলেছে 967। তাহলে এখানে যে প্রিন্সিপাল ছিল সেইটা কত, সেইটাই এখানে বেসিক্যালি বার করতে বলেছে। বোঝা গেল? আর রেট কত দেওয়া আছে? রেট আমাদের কত দেওয়া আছে? রেট দেওয়া আছে 17% ইজ রেট দেওয়া আছে। আর একটা জিনিস বলেছে, দশমিক ঘরের 2 দশমিক স্থান অবধি এখানে লিখতে বলেছে। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, SICI-তে না অনেক টাইপের মেথড হয়, 5 রকমের মেথড আছে। কোন মেথড কোন অঙ্কে কাজে লাগাবো তার জন্য তোমাকে প্র্যাকটিস থাকা দরকার। এই অঙ্কে কিন্তু আমরা আগের মেথড কাজে লাগাবো না। তোমরা বলবে কেন কাজে লাগাবো না? তার কারণ হচ্ছে, প্রথম কথা 4% নেই, দ্বিতীয় কথা আমরা যদি ধরেও নিই ওই মেথড কাজে লাগবে, ওই মেথড ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো আমাদের পরীক্ষার সময় আমরা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করতে চাই, তার জন্য আমাদের যে বেসিক ফর্মুলা আছে, এখানে বেসিক ফর্মুলা ইউজ করবে, তাড়াতাড়ি হবে।
এবার বেসিক ফর্মুলা অনেকেই জানে না, কারণ বেসিক ফর্মুলাটাই অনেকে ভুলে গেছে। তার কারণ বিভিন্ন টাইপের মেথড ইউজ করতে করতে যেটা সূত্র সেটাকে অনেকে ভুলে যায়। কিন্তু মনে রাখতে হবে, এই যখন দশমিকের ব্যাপার আসবে না, তখন সূত্র সব থেকে ইউজফুল হয়। ঠিক আছে, এখানে আমি তোমাদের বেসিক্যালি পুরো ব্যাপারটাকে জাস্ট সূত্র দিয়ে করবো, তুমি দেখবে কত ইজিলি এটাকে তুমি পারবে। দেখো বেসিক্যালি সূত্র যেটা বলে, এটা একদম এসআইসিআই এর যে 2 বছরের সূত্র আছে সেটা হচ্ছে এইটা। এসআইসিআই 2 বছরের সূত্র, মানে 2 বছরের সূত্র নয়, এসআইসিআই ডিফারেন্সের সূত্র 2 বছরের জন্য, ফর 2 ইয়ার অনলি। ঠিক আছে, ফর 2 ইয়ার। যেহেতু এটা 2 ইয়ার ছাড়া কাজ করে না, সেই জন্য এই সূত্রটা কেউ মনেই রাখে না, বাট এই সূত্রটা এখানে ইউজফুল হবে, কারণ এখানে দশমিক স্থান বলেছে দেয়, নইলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ক্যালকুলেশন করতে করতে। তো এর যে ফর্মুলা হয় এসআই মাইনাস সিআই 2 বছরের জন্য, সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু আর এ স্কোয়ার বাই 100 স্কোয়ার, এই হচ্ছে হয় প্রিন্সিপাল ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। বেসিক্যালি এটা আর স্কোয়ার বা 100 স্কোয়ারই না, অনেকে এটাকে এইভাবে লেখে, এটা বেসিক্যালি আর পার্সেন্টেজ তার স্কোয়ার। বেসিক্যালি এটাকে আর পার্সেন্টেজ তার স্কোয়ার। তার মানেই তো দেখো এসআইসি এর ডিফারেন্স কত বলেছে, 167। ঠিক আছে, তার মানেই তো আর পার্সেন্টেজ 100 স্কোয়ারের মানে কি, তার মানে হচ্ছে আর স্কোয়ার, আর পার্সেন্টেজকে তলায় দিলে হয় 100, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাই দুটোর মাথা দিয়ে স্কোয়ার পড়বে, সেই জন্য এইভাবে সূত্রটাকে দেখো না। বেসিক্যালি এটা পি ইন্টু আর পার্সেন্টেজ তার হোল স্কোয়ার, পিটার মাথায় স্কোয়ার নেই, আর পার্সেন্টেজের মাথায় স্কোয়ার আছে, জাস্ট একটা ছোট্ট ফর্মুলা। এটা কিন্তু এভাবে মনে রাখতে পারো, ডিফারেন্স ইকুয়াল টু কত বছরের ডিফারেন্স, 2 ইয়ার ডিফারেন্স, এভাবে মনে রাখতে পারো। 2 ইয়ার ডিফারেন্স ইকুয়াল টু আর পার্সেন্টেজ তার মাথায় স্কোয়ার। এত ছোট একটা ফর্মুলাকে ইজিলি মনে থাকা মানে রাখা যায় আমি বলবো। আর এই ফর্মুলাটা কাজে কখন লাগে, যখন তোমার এরকম ধরনের উল্টোপাল্টা ভ্যালু দেয়, তখন এই ফর্মুলা কাজে লাগে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 167, পি এর মান তো আমাদের বার করতে বলেছে, আর কত আমাদের 17, 17/100 তার মাথায় স্কোয়ার, 17/100 তার মাথায় স্কোয়ার করলে কত হয়, চলো আরও কয়েকটা ধাপ করি তোমাদের জন্য, তোমাদের তো মাথাই খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে 289 বাই তোমাদের 100 ইন্টু 100, ঠিক আছে, বাই 167। ঠিক আছে, এই আমাদের আছে। এবার একটা জিনিস ভালো করে ভাবো, ভালো করে বুঝবে কী করবো। দেখো বেসিক্যালি যদি পি আমরা বার করতে যাই, তাহলে কী হবে, এইটা উপরে চলে যাবে, এই পুরো 100 ইন্টু 100 উপরে যাবে, আর এই যে 289 আছে এটা নিচে যাবে। তো আমরা একটা কাজ করছি, তাহলে বেসিক্যালি কি একে তোমাকে 289 দিয়ে ভাগ করতে হবে। তো 289 দিয়ে একে ভাগ করেই দেখো ফার্স্ট। ঠিক আছে, তো কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি 3 নং 27 7, হয় থাকলো 2, 24 আর 2 হচ্ছে 26 6, থাকলে 2, 3 2 6 আর 2 হচ্ছে 8। তো বেসিক্যালি এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের 100, তাই হচ্ছে 3 নং 27 সাথে 2 24, হ্যাঁ তাই তো, বাহ দারুণ বেরিয়েছে তো। আচ্ছা এবার আমরা কি করব, দেখো 100 বেরিয়েছে, তো পয়েন্টের জন্য একটা শূন্য। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এখানে 4 ইউজ করি, তো 4 2 8, কিন্তু দেখো 8 4 32, তাহলে 8 আর 3 11 হয়ে যাচ্ছে, তো বেশি হয়ে যাবে, তো এখানে আবার 3 দিয়েই যেতে হবে। তো 8 6 7, আচ্ছা একটু অপশনের দিকে তাকাই তো, ওরে বাবারে 33 তো দেওয়াই রয়েছে। আচ্ছা তার মানে 8 করতে হবে আমাদের। তো 8 যদি করি, এখানে কী দাঁড়াচ্ছে দেখো, 7 মানে এখানে 3, 6 আর 1 7 মানে এখানে 3, 8 আর 1 9 মানে এখানে 1, তো 0। দেখো এবার আমরা 4 দিয়ে যেতে পারবো, তার মানে দেখো 3.34, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 3.34 আর একটু যেতে হবে আমাদের, কারণ দেখো মানে রেল কী করেছে না, আমি তোমাদের এটাই আমাদের ম্যামও লিখেছিলেন, যখন যেদিন ক্যাম্পেন হয়, আবার ক্যাম্পেন হবে 10 তারিখে, বলে দেবো সেটা নিয়েও। ঠিক আছে, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ধরনের জিনিস করা উচিত নয়, কারণ এক তো দশমিকে করতে বলছে, মানে যদি কোশ্চেন্স করানোর দরকার হয় যে পার্টিসিপেন্ট এই কোশ্চেনটাকে করবে, ক্যান্ডিডেট কোশ্চেনটাকে করবে, তাহলে এরকম দেওয়া উচিত নয়, এরকম দেওয়া উচিত নয়। ঠিক আছে, ক্যালকুলেশন একটা লেভেল পর্যন্ত ভালো, এর থেকে বেশি হয়ে গেলে তুমি কত ভাগ করতে থাকবে, বুঝতে পারলাম আমি। কারণ এক্ষেত্রে তুমি ডিজিট টাইমে করতেও পারবে না। কেন করতে পারবে না, কারণ তোমার তো পুরো ডিজিটই নেই এখানে, বলেছে যে নিকটবর্তী দশমিক অবধি এখানে দেওয়া আছে। তো এখানে দেখো করো, 4 নং 36 6, হাতে থাকলো 3, 8 4 32 আর 3 হচ্ছে তোমাদের 35, হাতে থাকলো 3, 4 2 8, 8 আর 3 হচ্ছে তোমাদের 11। ঠিক আছে, এই আমাদের আসছে, এটা হচ্ছে আমাদের 4 আসছে, বেরিয়ে যাচ্ছে না তো, তোমরা দেখো তো বেরিয়ে যাচ্ছে না তো, না মনে হয়, মানে আমার যে স্ক্রিনে তার থেকে বেরোচ্ছে না মনে হচ্ছে, তাই না। আচ্ছা আমি এখানে করছি, এটা তো আমাদের 4। ঠিক আছে, জাস্ট বিয়োগটা করছি, 0 থেকে 6 4, তাহলে 5 আর 1 6, 6 মানে হচ্ছে তোমাদের 7, আর থাকলো 1, 1 আর 1 2 মানে হচ্ছে 1। ঠিক আছে, এই আর কিছু যাবে না, তো 0.0। তো দেখতেই পাচ্ছ বেসিক্যালি যে এখানে তোমাদের 7 দিয়ে যদি যায়, তো 7 8 56 মানে 5,
7 দুগুণে 14, 14 আর 5 বেশি হয়ে যাবে, তার মানে এখানে ডেফিনেটলি 6 দিয়ে যাবে। 6 দিয়ে যাবে মানে দেখো একটাই অপশানে আছে, এই যে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অপশান। এবার তোমরা বলতে দশমিকটা কি এখানে থেকে যাবে? না, এই যে 100 আছে, এই যে 100 আছে, 100 দিয়ে গুণ করলে দেখবে এই দশমিকটা উড়ে বেরিয়ে যাবে, তার মানে অ্যান্সার আমাদের এইটাই আসবে। এই যে ক্লিয়ার হয়েছে, বোঝা যাচ্ছে? টাফ নয়, এই ভাগটা ডেফিনেটলি তোমাকে লাস্টে করতে হবে। তুমি যে কোনো মেথডই করো না কেন, এই ভাগ তোমার আসবে, তুমি করে দেখে নাও তোমার হাতে যা যা মেথড আছে, কারণ এতে একটা মেথড হয় না, অনেক মেথড হয়, ঠিক আছে? এবার সমস্যাটা কি, এই যে সূত্র দিয়ে না করে অন্য মেথডে করলে সমস্যাটা কী হবে? সমস্যা হচ্ছে এই ভাগ জায়গাটায় আসতেই তোমার সময় লেগে যাবে। এই যে লাস্টে ভাগ, এক তো ভাগে তোমার টাইম খাবে, দুই এই ভাগ পর্যন্ত আসতেই তোমার সময় লেগে যাবে, যেখানে সূত্র তোমাকে ডাইরেক্ট ভাগে পৌঁছে দেবে। এবার তুমি ভাগ করো, তাড়াতাড়ি অ্যান্সার বার করো। কিন্তু অন্য মেথডে করলে কী হবে, ভাগে আসতেই তোমার সময় লাগবে, তারপর তো তুমি ভাগ করবে, অ্যান্সার বার করবে। বোঝাতে পারলাম? চলো পরেরটাতে। এই প্রশ্নটাকে কীভাবে সলভ করবো? 3 লাখ। দেখো আমি একটা কথা বলি, ভিডিওটা পজ করো, নিজেরা ট্রাই করো। বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড ইন 1 year অন 4,80,000 at the rate of 20% per annum compounded quarterly. কোয়ার্টারলি শব্দের অর্থ কী? কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে বছরে 4 বার, ঠিক আছে? বছরে 4 বার, বছরে 4 বার মানে কি 3 মাস অন্তর, ঠিক আছে? কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে এইটা, বছরে 4 বার মানে 3 মাস অন্তর। দেখো না, 3 মাস 3 মাস করে তুমি যদি 12টা মাস কাটাও, তাহলে প্রথম 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস, ঠিক আছে? ফার্স্ট 3 মাস, ঠিক আছে, সেকেন্ড 3 মাস, তারপরে 3 মাস, অ্যান্ড লাস্ট 3 মাস, ঠিক আছে? তো দেখো এখানে সুদ গিয়ে আসলের সঙ্গে যোগ হবে, এখানে আবার সুদ গিয়ে, এখানে আবার সুদ গিয়ে, এখানে আবার সুদ গিয়ে, তো ক্লিয়ার হচ্ছে? আসলের সঙ্গে বারবার এখানে যোগ হতে থাকবে। তো এটা তো আমাদের বেসিকটা গেল, যেটা বলে দিলাম। আর হচ্ছে সমাধান। তো সমাধান করব কি করে? দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে আমরা যে মেথড ইউজ করবো সেটা হচ্ছে জাস্ট ডিজিট সাম করবো, ঠিক আছে? ডিজিট সাম কী করে? দেখো ডিজিট সাম করতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি যে সিআই এর যে ফর্মুলা সেটা তোমাকে জানতে হবে। সিআই ফর্মুলা কী বলে? এখানে আমাদের কী বার করতে বলেছে? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। ইন্টারেস্ট সর্বদা কী হয়, প্রিন্সিপাল থেকে আমরা যখন, ভালো করে বুঝবে, প্রিন্সিপাল নয়, অ্যামাউন্ট থেকে, ঠিক আছে? জাস্ট এ মিনিট, আমরা যখন অ্যামাউন্ট থেকে, কী থেকে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বাদ দিই, তখন আমরা কী পাই? আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বাদ দিয়ে আমরা কী পাই? কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। তো তোমার যদি বলে এখানে অ্যামাউন্ট কত, দেখে অ্যামাউন্ট আমরা ফর্মুলা কী জানি? P × 1 + R/100 টু দি পাওয়ার, এখানে কতবার হচ্ছে? 4 বার হচ্ছে, তো 4 মাইনাস P, এই হচ্ছে অ্যামাউন্ট, এইটা আমাদের অ্যামাউন্ট, আর এটা হচ্ছে P, এই দুটোকে বিয়োগ করলে আমরা কী পাবো? আমরা ইন্টারেস্ট পাবো, ঠিক আছে? আমরা ইন্টারেস্ট পাবো। এখানে তোমাকে P এর ভ্যালু কত বলেছে? 4,80,000, ঠিক আছে? এই 1 + R কত বলেছে আমাদের? 20%। দেখো 20% তো আমরা নেবো না, কেন নেবো না? কারণ 20% তো 12 মাসের জন্য, 20% তো আমাদের 12 মাসের জন্য। একে 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের বেরোবে যে প্রতি 3 মাসে কতবার আসবে, কত হবে? 5%। এফেক্টিভ রেট কী হবে? 5%, ঠিক আছে? এত। এবার এটা কী হবে? এটা 4 বার হবে, মাইনাস পি কত আমাদের? ওই 4,80,000 টাকা। এবার এটা কি ক্যালকুলেট করবো? না, আমরা তো ডিজিট সাম ইউজ করবো, ক্যালকুলেশনই করবো না। এখন ডিজিট সাম কেন ইউজ করতে পারছি? কারণ এখানে দশমিকের কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস দেখো, এগুলোকে যদি দেখো ডিজিট সাম ব্যবহার করার আগে তোমাকে বুঝতে হবে অপশানগুলো ডিজিট সাম এক আছে কিনা, একবার চেক করে দেখে নাও। দেখো এটা আমাদের কত আসছে? এটা আমাদের আসছে হচ্ছে 4 আর 4 8 আর 1 9, তো 3 আর 3 6। এখানে আমাদের দেখো 2 আর 2 4, 4 আর 4 8 মানে 7। এখানে দেখো তোমাদের 4 আর 4 8 আর 1 9, 5 আর 3 হচ্ছে তোমাদের 8। আচ্ছা এটা দেখো 4 আর 2 6 আর 1 7, দুটো আমাদের এক আছে, বাট দুটো আমাদের আলাদাও আছে, হতে পারে এই দুটো থেকে অ্যান্সার। তো আমরা একবার চেক করে নিই, ঠিক আছে? ডিজিট সাম আমাদের চেক করে নিই, করতে হবে, কারণ বড় বড় কোশ্চেন্স পড়লে ডিজিট সাম চেক করাটা ইম্পর্টেন্ট। কারণ এটাকে যদি 4 বার করতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো মেথডে করো মাথা খারাপ হবে, কারণ এক্সামিনার তোমাকে করাচ্ছে এই কারণে তোমার মাথাটা খারাপ করতে পারে, আর কিছু না। এখানে আমরা কী দেখতে পাচ্ছি? যদি ডিজিট সাম করি, দেখো 8 আর 4 12, 12 মানে কত? এখানে 3 ইন্টু এটা কত হচ্ছে? দেখো দেখো নিচে 100 তো যায় আসে না কিছু, 1 ধরো, তো 5 আর 1 6, 6-এর মাথায় এখানে কী আছে? 4 আছে, ঠিক আছে? মাইনাস এটা আমাদের কত হবে? সেই 3ই আসবে, ঠিক আছে? তো দেখো 6-এর টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 36-এর মাথায় স্কোয়ার, 36-এর স্কোয়ার করলে কত হয়? 1296 হয়, 1296 হয়। তা আমরা তো 1296 নেবো না, আমরা তো ডিজিট সাম করছি। এই ডিজিটগুলোর যোগফল কত হয়? 2 আর 1 3, 6 আর 3 9, মানে বেসিক্যালি কী হয়? এর যে ডিজিট সাম তার হয় 9 মাইনাস 3, ঠিক আছে? এটা তোমাদের কত হয়? 3 নং 27, ঠিক আছে? 27 মাইনাস 3, তার মানে হচ্ছে 24, 24 মানে 2 + 4 মানে 6, মানে অপশানে যেটার ডিজিট সাম 6 আছে সেটাই আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ এ উইল বি দ্য কারেক্ট অপশান।
দেখো ইজিলি আমরা কিন্তু ডি সিস্টেমের মাধ্যমে দ্রুত করতে পারি। এটাকে যদি তুমি অন্য মেথডে কোনো মেথডে করতে যাও মারাত্মক অবস্থা খারাপ হয়ে যাবে। এখন তুমি বলবে স্যার যদি এখানে ডি সিস্টেম না থাকতো তখন কী করতাম? দেখো তখন অ্যাপ্রোচ আলাদা হতো, তখন আমাদের বেসিকেই করতে হতো। বাট পয়েন্ট টু বি নোটেড, কোশ্চেন্স যা দিয়েছে সেই অনুযায়ী আমি এখানে সমাধান করাচ্ছি। কী হলে কী হতো সেটা আমি আলোচনা করছি না এখানে। ওকে, চলো পরেরটা। এটা তোমাদের 4 দাগের প্রশ্ন। কি বলেছে দেখো 4 দাগ বলেছে the difference between the simple interest and the compound interest compounded annually on a certain sum of money 2 year is at 19%. রেট কত বলেছে? 19%। তো কী করবো? দেখো 19% বলেছে মানে একটা অড রেট বলেছে, আবার দেখো বলেছে রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। সো এইসব ক্ষেত্রে আমি বারবার বলবো, হাত জোর করে করজোরে প্রার্থনা করবো যে তোমরা যে সূত্র আছে সেই সূত্র মেনটেন করো। সূত্র কি বলছে আমাদের? ডি ফর ডিফারেন্স, সেটা ইকুয়াল টু কী হয়? পি ইন্টু আর পার্সেন্টেজ স্কোয়ার। তো ডি এর ভ্যালু কী বলেছে এখানে? 590। পি আমাদের কত সেটাই বার করতে হবে। আর কত? 19, তার মাথায় স্কোয়ার, আর তলায় 100 হবে, তার মাথাতে এত স্কোয়ার চলে আসবে। তো 590 19 স্কোয়ার করলে হয় 361, এটা ইকুয়াল টু পি ইন্টু 1 বাই এত ইন্টু এত, এই আমাদের হবে। এবার এই ভাগটায় পৌঁছতেই অন্য মেথডে তোমার দেরি হয়ে যাবে, সেই জন্য ভাগটায় তো পৌঁছবে তবে তো তুমি ভাগটা করবে। সেই জন্য আমি বলবো যে এটাকে ডাইরেক্ট করা বেটার, এই অপশান এই মেথডটাকে ডাইরেক্ট ইউজ করা বেটার, কারণ ভাগ তোমাকে করতেই হবে তুমি যাই করো না কেন। তো 590, ঠিক আছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে অপশানগুলো একবার চেক করো, মানে মানে কি বলবো, আমার অদ্ভুত লাগে। এক্সামিনার চেয়েছে যে তুমি কোশ্চেনটাকে ছাড়ো বেসিক্যালি, আর কিছু নয়, কিন্তু আমরা ছাড়বো না। ছাড়ানোর দরকার, ছাড়বো না, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। এক্সামিনের কাছে চ্যালেঞ্জ কি? ছাড়বো না আমরা। চলো করা যাক। যেমন আমরা শপথটা কী করেছি যে রেলওয়ে সিস্টেমকে চেঞ্জ করে ছাড়বো, তো সেটা করবো যেমন, তখন এখানেও এগুলোকে ছাড়বো না আমরা। চলো করা যাক। বেসিক্যালি এটা 361ই হবে, ঠিক আছে, 2 তো যাবে না। এটা আমাদের কী আসবে? 9 তোমাদের 2 এ আমাদের আসবে, একটা 0 নামবে, তার মানে পয়েন্ট এখানে আসবে, ঠিক আছে। এবার আমরা কী করবো? আমরা এখানে 6 দিয়ে যাব, ঠিক আছে। 6 3 18, তার মানে 21, 66 হচ্ছে, ঠিক আছে। সিমিলার আমরা কী করবো? 1 2 4, একটা 0 নামবে, ঠিক আছে। দেখো 0 নামলো, তার মানে এখানে 3 দিয়ে যাবে, তার মানে 1083 এই আমাদের হবে, ঠিক আছে। এবার আমরা কি করব? 1570 আছে, 1570 মানে এখানে বেসিক্যালি 4 দিয়ে যাবে, তার মানে 1634 আমাদের অ্যান্সার হবে। 1634, দেখো একটাই অপশানে আছে 1634, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান। আর আমরা চেক করবো না, কারণ এই 100 দিয়ে এই যে দশমিক সেটাকে উড়িয়ে দেওয়া যাবে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কত? 1.634। ক্লিয়ার হয়েছে আশা করি? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার দেখো এই অঙ্কটাকে অন্য অনেকভাবে করা যায়, আমি আবারও বলবো অনেকভাবে রিয়েলি করা যায়, বাট আমরা করব না। কারণ কি? এই ভাগটায় আমাদের যত দ্রুত পৌঁছতে পারবো, ভাগটা করতে যে টাইম লাগবে সেটা তত শর্ট হবে আমাদের, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি দিস। এবার এটাকে তুমি ডিজিটামে করতে পারবে না, কেন? কারণ দেখো এখানে বলেছে রাউন্ড অফ করা রয়েছে, অর্থাৎ টোটাল ডিজিটগুলো নেওয়াই নেই, দুটো ডিজিটকে অমিট করে রাউন্ডে করা আছে এটাকে, ঠিক আছে। সেই জন্য ডিজিটই নেই, তো ডিজিটাম করে আমি কী করবো? পারবোই না। চলো পরেরটাতে। পরের কোশ্চেন দেখো সেম টাইপের একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এটা তোমাদের 5 দাগ বেসিক্যালি বলেছে যে যখন বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 3 বছরে 152 টাকা এবং বার্ষিক সুদের হার কত বলেছে? 4%। 4% দেখলেই আমাদের মনে একটু লাড্ডু ফুটবে, কারণ আমরা জানি যখন 4% হয় আর যখন ব্যাপারটা 3 ইয়ারের হয়, তখন আমরা এটাও জানি এসআই এবং সিআই এর যে ডিফারেন্স হয় সেটা হয় 25 ধরলে 76, কারণ 4%-এর মধ্যেই 1/25 থাকে। এই 76টা মনে রাখবে, এটা ভীষণ একটা কমন টার্ম। আর এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু দিল্লি পুলিশে পড়েছে, এই প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএলে পড়া প্রশ্ন, এই প্রশ্নটা এমটিএসে পড়া প্রশ্ন, এই প্রশ্নটা বিগত বছরে এএলপিতে পড়া প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু এনটিপিসি 2025-এ রিপিট হয়েছে। দেখতেই পাচ্ছ 24/6/2025 শিফট 1-এ রিপিট হওয়া প্রশ্ন, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা কোনো নতুন কোশ্চেন্সই নয়, ঠিক আছে। ওই জন্য এটা করে স্টুডেন্টের মুখস্থ যে 3 বছরে 4% রেট দিলে এসআইসিআইয়ের যে ডিফারেন্স আছে সেটা 76 আসে, আর এখানে যে ডিফারেন্স দেবে সেটা ডেফিনেটলি 76-এ গুণিতক আসবে। তোমার যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে তোমার প্র্যাকটিস অনেক নিচে আছে, ঠিক আছে। এটাই 2 গুণ করলে বেরিয়ে যাবে। এবার আমরা কি করব? এখানে 25-এর কিউবের ভ্যালু বার করব। 25-এর কিউবের ভ্যালু কত? সেটা হচ্ছে, দেখো কীভাবে হচ্ছে আবার বলে দিই, এটা অনেকের মাথায় ঢোকে না। 76 ইউনিটের ভ্যালু হচ্ছে 152, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2। আর 25-এর কিউবের ভ্যালু কত হবে? তাহলে কি করব? 25-এর কিউব
25-এর কিউব ইন্টু 2 হবে এখানে। এখন 25-এর কিউব মানে কত? আমরা একটু আগেই বলেছি যে 25-এর কিউব তোমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে 25-এর কিউব ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই প্রশ্নটার ক্ষেত্রে সেটা কত হবে? 15,625 ইন্টু তোমাদের 3 করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 15 দুগুণে 30, অ্যান্সার 30-এর একটু ওপরে যাবে, কিন্তু 5 দুগুণে 10, তো লাস্টে 0 থাকবে। তো 30-এর উপরে লাস্টে 0 আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশান আছে। আচ্ছা চলো করে নিই, এ তো আর অসুবিধা কিছু নেই, এটা তো ডাইরেক্ট গুণ করতে হবে। চলো করে নিই, এই ঠিক খাটলো না, তো গুণ করতে হবে। 5 দুগুণে 10, হাতে গেলো 2, 2 দুগুণে 4 একে 5, 6 দুগুণে 12, 2 হাতে গেলো 1, 30 একে 31। দিস ইজ দ্য কারেক্ট আনসার। কোনটা? 225। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটাকে খেয়াল করো, কি বলেছে? বলেছে যে গোবিন্দ একটি ব্যাংকে 8% হারে, সরি এটা 4%, নট আর, যদি ইংলিশে তাকাও তাহলে বুঝতে পারবে, 4% হারে কিছু টাকা বিনিয়োগ করেছিলেন। যদি 2 বছরে গোবিন্দ 280.5 চক্রবৃদ্ধি সুদ পান, তাহলে বার্ষিক সুদ কিন্তু চক্রবৃদ্ধি ধরা আছে, তাহলে সমতুল্য সরল সুদ কত হবে? এটা বাংলাটা আমি তোমাদের কাছে অড লাগতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি। বলা হয়েছে যে কিছু টাকা মানে পিকে উনি রেখেছেন, ঠিক আছে? সেটা পয়েন্ট টু বি নোটেড, সেটা 2 বছরে যে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, ঠিক আছে, সিআই দিচ্ছে, কী দিচ্ছে? এটা সিআই। কত সিআই দিচ্ছে? সেটা হচ্ছে 280.5 সিআই দিচ্ছে, ঠিক আছে? তোমাকে বার করতে বলেছে এই 2 বছরে এসআই কত হবে, এইটা বার করতে বলেছে, আর কিছু না। কী বার করতে বলেছে? 2 বছরে এসআই আমার কত হবে, এইটা বার করতে বলেছে। ক্লিয়ার হলো? বোঝা গেছে আশা করি। তো বোঝা যখন গেছে, করে ফেলা যাক। দেখো আমরা ধরে নিচ্ছি 4% বলেছে না, 4% বলেছে, ঠিক আছে? 4% বলেছে, ঠিক আছে? 4%, 4% মানে কি? 4% মানে হচ্ছে 4/100, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি 1/25। যেহেতু 2 বছর বলেছে আমাদের, আমরা এখানে কত বলেছে? 2 বছর বলেছে। যেহেতু 2 বছর বলেছে, আমরা ধরে নেব যে আমাদের যে প্রিন্সিপাল ছিল সেটা এই যে 25 আছে, 25 স্কোয়ার। জাস্ট মিনিট, এটাকে আমি একটু মুছে নিই, ঠিক আছে? আমরা কী ধরে নেবো? তোমরা করো ততক্ষণ অঙ্কটাকে। কী ধরে নেবো? যে 2 বছর যেটা বলেছে না, এই যে 2 বছর বলেছে, 2 ইয়ার বলেছে বেসিক্যালি। 2 ইয়ার মানে কি? 2 ইয়ার মানে হচ্ছে আমরা ধরে নেবো এই যে 25 আছে, 25-এর স্কোয়ারই হচ্ছে এখানে প্রিন্সিপাল। তো আমাদের প্রিন্সিপাল কত এলো? 25-এর স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো প্রথম বছরে আমাদের সিআই কত হবে? 1/25 হবে, সেটা কত হবে? 25 হবে। দ্বিতীয় বছরে আমাদের সিআই কত হবে? সেটাও 25 হবে। আর যখন আমরা এই যে 25 আমাদের সুদ বেরিয়েছে, তার ওপর সুদ নেব, এর ওপর সুদ নেব, তখন আমাদের সেটা হয়ে যাবে, টোটালটা মিললে হয়ে যাবে সিআই। সেটা কত আমাদের? 1, ঠিক আছে? সেটা কত আমাদের? 1। তার মানে দেখতে পাচ্ছি 51। এখন এটা তোমরা করে দেখলে, বাট যারা প্র্যাকটিস করেছে তারা জানে 4% রেটে যদি 2 ইয়ার হয় তাহলে সিআই 51ই হয়, ঠিক আছে? সিআই কী হয়? 51 হয়। তো 51, এইটার ভ্যালু কত হবে? আমরা দেখতে পাচ্ছি 280.5 আসবে। এটা ভ্যালু কত হবে? 280.5, ঠিক আছে? তো 1 ইউনিটের ভ্যালু তাহলে আমাদের এখানে কী হবে? 280.5 বাই আমাদের 51। আমাদের কী জিজ্ঞেস করেছে? আমাদের জিজ্ঞেস করেছে সিআই কত, মানে এসআই কত। এসআই কোনটা? এইটা হচ্ছে আমাদের এসআই, দিস ইজ আওয়ার এসআই। তার মানে এসআই কী হবে? 25 + 25, তো 50। তো 50 ইউনিটের ভ্যালু কত? আমি আবারও বলবো, যারা বুঝতে পারছো না তাদের বেসিকটা ক্লিয়ার নেই, তাদের বেসিকটাকে ক্লিয়ার করার দরকার, ঠিক আছে? এটা আমি বেসিকের ক্লাস করাচ্ছি না, সেই জন্য এখানে কি এক্সপেক্ট করবে না যে আমি বেসিক করাবো। বোঝা যাচ্ছে কী বললাম? এখান থেকে কী দেখতে পাচ্ছ? যে এই দশমিক এই শূন্যকে কেটে বাদ দিয়ে দেবে, এই 5 একে যদি কাটা হয়, দেখো 5 × 5 = 25, তার মানে 55 হচ্ছে। তার মানে 55 × 5 করলে কত হয়? 275। তো কারেক্ট অ্যান্সার উইল বি 275। কোথায় আছে? ফার্স্ট অপশন। দেখো বেরিয়ে গেল। ইজি অঙ্ক, দেখো আমি কটুখানির মধ্যে করেছি, জটিল কিছু নয়, সহজই, একটু বুঝে করতে হবে। এছাড়াও এর একটা গোল্ডেন রেশিও হয়, সেটা হচ্ছে 2:1। এসব গোল্ডেন রেশিও মনে রাখতে গেলে অনেক সমস্যা হয়, তো 2:1 দিয়েও তোমরা করতে পারো। যদি রেশিও মেথডে করো সেটাও 2:1 দিয়ে হয়ে যাবে, কিন্তু যাই করো না কেন লাস্টে আমাকে ভাগ করতেই হবে, এটা মাথায় রাখবে। এইটাও ভাগ আসবে, এতেও ভাগ আসবে। ব্যাপারটা হচ্ছে কি, এই গোল্ডেন রেশিও বুঝতে অনেক অসুবিধা হয়। এখানে যেমন 1, এটা হচ্ছে 3:1 আছে। কোথায় 1 আছে? 3:1। এটা তোমাদের আছে হচ্ছে 3 ইয়ার হলে এটা 3:1 হয়, ঠিক আছে? যাই হোক, আমি এখানে আর বলছি না গোল্ডেন রেশিও কী, বাট এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিওর, ঠিক আছে? চলো নেক্সট পরেরটা যাব। এটা তোমাদের 7 দাগের প্রশ্ন। কি বলছে দেখো, বলছে ঋষি হ্যাজ 1612 উইথ হিম। তার কাছে কত টাকা আছে? 1612 টাকা আছে, ঠিক আছে? এবার ঋষি কি করছে? ঋষি ডিভাইড করছে সেটাকে দুজন ছেলের মধ্যে, ঠিক আছে? 2 ছেলের মধ্যে ঋষি সেটাকে কি করছে? ডিভাইড করছে। একজন হচ্ছে শান আর একজন হচ্ছে পীয়ূষ, ঠিক আছে? এদের মধ্যে ডিভাইড করা হয়েছে। আর দুজনকেই, একেও 8% রেট দেওয়া হয়েছে, একেও 8% রেট দেওয়া হয়েছে। আর
ডিফারেন্সটা কোথায় হয়েছে, সায়নকে 19 বছর দেওয়া হয়েছে আর পীযূষকে দেওয়া হয়েছে 20 বছর, টাইমের ডিফারেন্স দেওয়া হয়েছে। কিন্তু বলা হচ্ছে এ যে সিআই উৎপন্ন করছে আর এ যে সিআই উৎপন্ন করছে দুটো হচ্ছে ইকুয়াল, এইটা বলেছে। কি বলেছে? দুটো হচ্ছে ইকুয়াল। তো তোমাদের কি জিজ্ঞেস করেছে? তোমাদের বলেছে সে শানকে, অর্থাৎ এই যে এই ব্যক্তিকে সে কত টাকা দিয়েছে, এই অ্যামাউন্টটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রশ্ন বেসিক্যালি। তো কীভাবে সলভ করবো দেখো, একটা জিনিস খেয়াল রাখবে, যখন এখানে প্রিন্সিপাল সেম, পয়েন্ট টু বি নোটেড, ওয়েন প্রিন্সিপাল ইজ সেম, দেখো এখানেও P1, এখানেও সরি এখানে প্রিন্সিপাল সেম নয়, মানে রেট সেম, যেটা বলতে চাইছি রেট সেম, এখানে দেখো রেট সেম, এখানে প্রিন্সিপাল আলাদা, এটা P1 এটা P2, প্রিন্সিপাল 1 প্রিন্সিপাল 2, ইয়ার আলাদা, ঠিক আছে, ইয়ার আলাদা, কিন্তু শেষে গিয়ে দেখো সিআই এক হচ্ছে। কি এক হচ্ছে? সিআই এক হচ্ছে। ঠিক আছে, তখন মনে রাখবে এই যে রেটের রেসপেক্টে এটা আসে, রেটের যা রেশিও সেই অনুযায়ী প্রিন্সিপাল 1 এবং প্রিন্সিপাল 2 এর রেশিও আসবে। ঠিক আছে, প্রিন্সিপাল 2 এবং প্রিন্সিপাল 1 এর রেশিও আসবে। ওকে, আর একটা জিনিস ভালো করে দেখো যে 19 বছর আর 20 বছর ডিফারেন্স কত? 19 বছর আর 20 বছরের ডিফারেন্স হচ্ছে 1। ঠিক আছে, 19 বছর আর 20 বছরের ডিফারেন্স কত? 1। তো এই রকম যখন হবে, যখন দুটোর মধ্যে ডিফারেন্স 1 হবে, এ যে বছরের জন্য রেখেছে আর এ যে বছরের জন্য রেখেছে, দুটোর মধ্যে ডিফারেন্স যখন 1 হবে, তখন আমরা কি করি? 108/100 এইটাকে নিই। কোথা থেকে পেলাম? আমরা এই 8% থেকে এটাকে পাই, 8% থেকে এটাকে পাই। এটা ইকুয়াল টু শানের যে প্রিন্সিপাল সেটা হবে, আর এটা ইকুয়াল টু পীযূষের যে প্রিন্সিপাল সেটা হবে। বোঝা যাচ্ছে? পিআই ফর পীযূষ, পীযূষের যে প্রিন্সিপাল সেটা হবে। বলো এটা বুঝলে কিনা? ঠিক আছে, এটা হচ্ছে রেশিও, অর্থাৎ শানের যে প্রিন্সিপাল আর পীযূষের যে প্রিন্সিপাল, দুটো রেশিও কত হবে? 108:110। এইভাবে তোমরা না লিখে এভাবে লিখতে পারো যে শানের যা রেশিও আর পীযূষের যা রেশিও, এই দুটোর যে প্রিন্সিপাল 1 অ্যান্ড প্রিন্সিপাল 2 আমরা লিখছিলাম, এটা দাঁড়াবে, এর দাঁড়াবে 108, এর দাঁড়াবে 100। ঠিক আছে, এর দাঁড়াবে 108, এর দাঁড়াবে 100। বোঝা যাচ্ছে কী বললাম? এর দাঁড়াবে 108, এর দাঁড়াবে 100। মনে রাখবে যার টাইম কম তার প্রিন্সিপাল একটু বেশি হবে, আর যার টাইম বেশি তার প্রিন্সিপাল একটু কম হবে, তা নাহলে অ্যাডজাস্ট হবে কী করে? বোঝাতে পারলাম? আচ্ছা, এটাকে যদি কাটাকুটি করি আমরা এখানে কী পাবো? আমরা পাবো 27। ঠিক আছে, হ্যাঁ 27, হ্যাঁ 87ই পাবো, 54 তো আমরা 27, আর এটা পাবো আমরা 25। ঠিক আছে, এটা পাবো আমরা 27, এটা পাবো আমরা কি 25। ঠিক আছে, এই আমরা পাবো। তার মানে দেখো এটা 27:25 হচ্ছে। ওকে, তো আমরা কি করতে পারি? দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শানের যে প্রিন্সিপাল দাঁড়াবে অপশান থেকে, সেটা অ্যাকচুয়ালি 9 দ্বারা ডিভিজিবল হবে, কারণ 27-এর মধ্যে 9 থাকে। তো দেখো কোন অপশানটা 9 দ্বারা ডিভিজিবল, সেটাই আমাদের কারেক্ট অপশান। 9 দ্বারা ডিভিজিবিলিটি রুল চেক করার নিয়ম কি? ডিজিট সাম চেক করো। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ 7 আর 7 14, 14 আর 5 হচ্ছে আমাদের 19, 19 মানে তো আমাদের 9 + 1, এটা তো আমাদের হচ্ছে না। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা চেক করো, দেখতে পাচ্ছ 8 আর 7 15, 15 আর 5 20, তো এটা তো 9, কারণ 2 আসছে। এখানে দেখো 6 আর 8 14, 14 আর 7 হচ্ছে আমাদের 21, তো এটা তো 9, 2 এর আগে 3 আসছে। এটা দেখো 8 আর 5 হচ্ছে 15, 15 আর 3 আমাদের 18, 18 মানে 1 + 8 মানে 9, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। আমরা ডিজিট সাম দিয়ে এটাকে করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। দেখো কত ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে গেল। বোঝাতে পারলাম? কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন এই দুটো বছরের মধ্যে ডিফারেন্স 1, তখন মনে রাখবে এই যে রেট 8% বলতে কি বোঝায়? 100 টাকায় 8 টাকা সুদ, তার মানে সেটা কত হয়ে যাচ্ছে? 108% হয়ে যাচ্ছে না? 100 + 8, 108%। 108%-এর 108টা পীযূষকে দাও আর 100 টাকাকে দাও, পার্সেন্টেজ মানে তাহলে 100 আছে, 108টা সায়নকে দাও, যার টাইম ছোট তাকে বড়টা দাও, আর যার টাইম বড় তাকে ছোটোটা দাও, মানে 100টা দাও। 100 কোথা থেকে পেলাম? দেখো 108% মানে হচ্ছে 108/100। ঠিক আছে, সেই 100টা পীযূষকে দাও, 108টা সায়নকে দাও। এটাকে কাটাকুটি করলে 27/25, তারপর 27 হচ্ছে শানের যে প্রিন্সিপাল তার রেসপেক্টে এসছে, 27 দিয়ে এটা ডিভিজেবল মানে 9 দিয়েও ডিভিজেবল। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো পরেরটা। এটা তোমাদের 8 দাগের প্রশ্ন, এটাও দেখো অনেকটা একই টাইপের। ঠিক আছে, আর আমি রাখিনি, এটা 10/6/2025 শিফট 3-তে অলরেডি পড়েছে, আমার রাখা প্রশ্ন নয় যে আমি আরেকটা প্র্যাকটিস করবো বলে তোমাদের জন্য রেখেছি, তা কিন্তু নয়। তো কত বলেছে? এখানে কত ছিল? এখানে ছিল 1617 ছিল। সেই টাকাটাকে অনিল, ঠিক আছে, এবং অশোক, এস, এদের মধ্যে কি করা হচ্ছে? ভাগ করে দেওয়া হচ্ছে।
এর যা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 10%, এরও রেট অফ ইন্টারেস্ট 10%, ঠিক আছে। এর প্রিন্সিপাল আমি P1 ধরছি, এর প্রিন্সিপাল আমি P2 ধরছি, ঠিক আছে, দুজনের ভাগ করে দেওয়া হয়েছে। এবার বলছে দেখো এরটা রাখা হয়েছে 12 বছরের জন্য, এরটা রাখা হয়েছে 13 বছরের জন্য। এবং দেখো এখানে যা সিআই পাচ্ছি আমি, তাই তো বলেছে ডিভাইড ইন্টু অ্যামং দেম কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ওকে। এখানে যা সিআই পাচ্ছি, এখানে যা সিআই পাচ্ছি, বোথ আর ইকুয়াল। তো এরকম রেসপেক্টে আমি কী করবো, দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে 1, যখন ডিফারেন্স 1 হবে দুটো বছরের মধ্যে, তখন আমি কি করব 110% দেবো। 110% মানে কি 110/100, 110% বলতে কী বোঝে 110/100। 110টা কাকে দেবো, অনিলকে দেবো, আর 100টা কাকে দেবো, অশোককে দেবো। কারণ কি এর দেখো ইয়ারটা বেশি আর এর দেখো ইয়ারটা কম, সেই জন্য বেশিটা আমি কম যার ইয়ার তাকে দেবো। তো এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে রেশিও, এই যে এটা কিসের রেশিও আসবে, P1 এটা P2, এইটা রেশিও এখানে আসছে, ঠিক আছে। কত 110:100। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 11:10 পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে, 11:10 পাচ্ছি, ওকে। তো এই যে 11, তার মানে দেখো এমন একটা ভ্যালু এখানে বেরোবে যেটা 11-র মাল্টিপিল হবে, এমন একটা ভ্যালু বেরোবে যেটা 11-র মাল্টিপিল হবে। এখন 11-র মাল্টিপিল তো দুটো আছে, সো কোনটা হবে, এটা তো অ্যান্সার হবে না, এটা দেখে একটু 66 না, এটাও অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার তাহলে কোনটা অ্যান্সার হবে, দেখো এই ক্ষেত্রে কী করবো, যখন অ্যান্সার দুটোই জানাচ্ছে তখন আমরা কী করবো, দেখো তার মানে অনিলকে যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 11 ইউনিট, অশোককে দেওয়া হয়েছে যা সেটা হচ্ছে 10 ইউনিট, দুটোকে যোগ করলে আমরা কী পাই 21 ইউনিট। আর 21 ইউনিটের ভ্যালুতে এটা সমান হবে, কারণ টোটাল তো 21 ইউনিটই ছিল, সেটা দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে 21 ইউনিটের ভ্যালু হচ্ছে এটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 16/17/21, ঠিক আছে। আর 11 ইউনিটের ভ্যালু কত হবে, তার মানে এর সঙ্গে আমাকে কী করতে হবে 11 ইন্টু করতে হবে, বেসিক্যালি এই জায়গায় কী করতে হবে 11 ইন্টু করতে হবে। এবার একটা জিনিস তুমি ভালো করে ভাবো, খুব ভালো করে ভাববে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এখানে 11কে ইন্টু করছি, পয়েন্ট টু বি নোটেড, এখানে আমি ভ্যালুটা কী করে পাচ্ছি, এই যে এখানে অপশান কী করে পাবো, ইন্টু 11 করলে পাবো। আর একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমার যদি ভাগটা মিলেই যায়, তাহলে এই যে 1617 এর লাস্টে 7 আছে আর নিচে 1 আছে, ভাগ মিললে তো এই যে 16/17/21 করলে যেটা ভাগফল আসবে সেখানেও তো একটা 7 থাকবেই থাকবে। তার মানে এনিথিং দ্যাট হ্যাজ 7 লাস্টে সেটাই আমাদের অ্যান্সার হবে, কারণ 11 ইন্টু 7 করলেও তো আমরা 7ই পাই। তো কারেক্ট অ্যান্সার উইল বি এ, এটা কিন্তু অ্যান্সার হবে না। লাস্টের পার্টটা বোঝা গেল না, তাই তো, চলো আরেকবার বুঝিয়ে দিই, বোঝাতে তো আমাকে হবেই। কী বলছি ভালো করে বোঝো, আমি যখন ক্যালকুলেট করছি আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে অনিল পেয়েছে, এটা হচ্ছে অশোক পেয়েছে, তাহলে দুটোকে যোগ করে আমি 21 পাচ্ছি, তার মানে 21ই হচ্ছে এই যে টোটালটার মান। তাহলে 21 ইউনিটের ভ্যালু কত 1617, 1 ইউনিটের ভ্যালু কত হবে 1617/21, আর 11 ইউনিটের ভ্যালু কত হবে, 11 ইউনিট কেন বার করছি, কারণ এখানে দেখো বলেছে যে আনন্দ অনিলকে কত দিয়েছিলেন, তাহলে অনিলের ভ্যালু কোনটা, এই যে অনিলের ভ্যালু কোনটা 11 ইউনিট। 11 ইউনিটের আসল ভ্যালু কি, আমরা তো রেশিওতে 11 পেয়েছি, আসল ভ্যালু কি 11-র, সেটা কী করবো 1617 ইন্টু 11/21। এবার নিচে 21 আছে, ওপরে আমার একটা সংখ্যা আছে, লাস্টে 7 আছে, যদি ভাগ মিলেই যায় তাহলে ভাগফলে তো 7 আসতেই হবে, নইলে 1 ইন্টু 7 করলে তবেই তো 7 আসবে, নইলে তো মিলবে না। তার মানে ভাগফল আমাদের 7, তার সঙ্গে আমার 11কে ইন্টু করতে হবে, তার মানে 7 ইন্টু 11 যেটা অ্যান্সার আসবে তার শেষে 7 তো আসবেই, তো 7 তো আসবে, দেখো একটাই অপশানে রয়েছে 7, সেটা আমাদের একটা অপশান হবে। ক্লিয়ার হলো, চলো 9 দাগে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা, আমাদের কিন্তু ম্যাথ কোর্স অলরেডি চলছে, পাটিগণিত, ঠিক এই টাইপের যে টাইপের তোমাদের ক্যালকুলেটিভ প্রশ্ন দিচ্ছে সেই টাইপ আমরা কাল থেকে করাতে আরম্ভ করব। অর্থাৎ আমাদের যে CISI আমাদের বেসিক পার্টটা কমপ্লিট হয়েছে, এবার আমরা কি করব মক টেস্ট নিতে আরম্ভ করব। এই মক টেস্টে কিন্তু এই যে টাইপ এক্স্যাক্টলি যেমন টাইপ এখানে পড়ছে সেইটা আমি তোমাদের জন্য রাখবো। তো তোমরা যদি চাও যে পাটিগণিত জয়েন করতে এবং তার সঙ্গে অ্যাডভান্স ম্যাথটাকে জয়েন করতে, এই কোর্সটাকে টোটাল তোমরা জয়েন করতে পারো। তার সঙ্গে যারা অলরেডি সায়েন্সে বিক্রম ব্যাচে আছো তারা কিন্তু 500 কুপন ইউজ করলে এই যে 599 আছে তার উপর তোমরা 200 টাকা ছাড় পাবে, ঠিক আছে। 200 টাকা তোমরা কী পাবে, ছাড় পাবে, মানে তোমাদের জন্য এটা হয়ে যাবে 399। কাদের জন্য, যারা অলরেডি সায়েন্স ব্যাচে আছো, আর যারা নতুন নিচ্ছ
তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8670838797। তোমাদের জন্য কুপন আছে, সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সেখানেও ছাড় আছে, সেটাও কুপন আছে, সেই কুপন তোমাদেরকে দেওয়া হবে। তো যারা নতুন তারা 8670838797 এতে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে? টোটালটা পড়ানো হবে 599 হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, তোমরা ছাড়ে পাবে। এখন এর পরের মাস গেলে কিন্তু বা আরও 15 দিন গেলে কিন্তু এই ছাড়টা থাকবে না, এক নম্বর কথা। আর যারা সায়েন্স নিয়েছো তারা তো ডেফিনেটলি 200 ইউজ করতে পারো, 500 কুপন ইউজ করো, 500 এই কুপনটাকে ইউজ করো। জাস্ট কুপন অ্যাপ্লাই কুপনে যাও, গিয়ে 500 লেখো, তোমরা 200 টাকা ছাড় পাবে। এর ওপরে তোমরা 200 টাকা ছাড় পাবে, মানে তোমাদের 399 তখন হয়ে যাবে। এটা একটু বেশি ছিল আগের মাসে, এটা জাস্ট একটু কমেছে, ঠিক আছে? এই ছাড়টা একটু কমে গেছে, আগের মাসে যারা নিয়েছে তারা অনেক বেটার পেয়েছো, কিন্তু এই মাসে একটু কমে গেছে, ঠিক আছে? এটা আরও কমতে থাকবে, সো যত দ্রুত পারো তত নিতে পারো। আর বারবার বলবো, কালকেই তোমাদের এসআই এবং সিআই এর মক টেস্ট আসবে, এবং কালকে এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে যারা জয়েন করবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে চলো, দেখো ঠিক সেই টাইপের প্রশ্ন দিয়েছে আবার, এবং তোমাদের অ্যাপ্রক্সিমেট করতে বলেছে, রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট ডিজিট, মানে ইন্টিজার করতে বলেছে। কি বলেছে দেখো, বলেছে যে 16% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থের ওপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য সেটা তোমাদের এত বলেছে। ইংলিশ ঠিক আছে, হ্যাঁ। তো বলেছে তাহলে আসল অর্থ কত ছিল, এটা আমাদের বার করতে বলেছে। কী করবো, আমি তোমাদের বারবার বলেছি, যখন এরকম দেবে এবং রাউন্ড আপ করতে বলবে তখন ডেফিনেটলি সূত্র ব্যবহার করবে। তো পি ইন্টু R% তার স্কোয়ার, এই হচ্ছে তোমাদের জাস্ট সূত্র। এখানে কত বলেছে 797, পি আমাদের এইটা। আর কত বলেছে, আর আমাদের বলে হচ্ছে 16, ঠিক আছে, এবং 100, এটারও স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে, তার মানে 16 স্কোয়ার 76, এত স্কোয়ার মানে 196, ঠিক আছে, অবশ্যই। তো পি ইন্টু 1/100 ইন্টু 1/100, এই তোমাদের থেকে যাবে, ঠিক আছে, বেসিক্যালি এই থেকে যাবে। তো এটাকে যদি করো তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এটাকে যদি করি আমরা, তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝো যে কী হচ্ছে ব্যাপার, এগুলোকে একবার খেয়াল করো, ভীষণ ক্লোজ রয়েছে। তো 196 তোমাদের এইটা তোমাদের হবে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 দিয়ে কাটাকুটি যাবে, তো 6 3 18, 3 19 তোমাদের হচ্ছে 3 নং 27, মানে 57, আর একে তোমাদের হচ্ছে 58, এ হচ্ছে হবে। এটা তোমাদের গেলে হবে 9, 8 আর একে 9 মানে 0, 5 আর একে 6, না তোমাদের 2 হবে। তার মানে এখানে তোমাদের একটা দশমিক আসবে না, আসার দরকার নেই, ডাইরেক্ট যাবে তোমাদের 196 আসবে। তো 31 দেখো সব কটারই সামনে 31 দেওয়া রয়েছে, 31 দিয়ে যে আমরা করবো সেটাও এখানে করতে দেয়নি। তো এটা আমাদের কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 1, তো 1 আর একে 2, তো পয়েন্টের জন্য একটা শূন্য যাবে, ঠিক আছে। জাস্ট এ মিনিট, 9 আর একে 10, 1 2, পয়েন্টের জন্য শূন্য যাচ্ছে। ওকে, সরি, একটা জিনিস মিস্টেক হয়েছে আমার এখানে, আমি 14 স্কোয়ার নিয়েছি, জাস্ট সরি ফর দ্যাট, ঠিক আছে। আসলে অপশান দেখে করার এটা একটা ঝামেলা, অপশান দিকে বারবার তাকাচ্ছি তো, যার ফলে এই মিস্টেকটা হয়েছে, ঠিক আছে। তো 256 আসবে, তাহলে এটা দেখো তখন এটা 31 দিয়ে যাবে, নইলে ওটা 4 দিয়ে যাচ্ছে। আমি তো তাই দেখলাম যে 196 দিয়ে গেলে তো 3 দিয়ে যাচ্ছেই না, 4 দিয়ে যাচ্ছে, ওই জন্য থামলাম একবার। আসলে অপশানের দিকে তাকাচ্ছিলাম, সব কটা 3 দেখেছি, তো আমি 196-এও 3 দিয়ে করে দিচ্ছিলাম, ঠিক আছে, হুইচ ইজ রং। তো দেখো এখানে আমাদের কী হচ্ছে 256, এখানে আমরা যদি 3 দিয়ে করি তাহলে আসবে, দেখো 196 দিয়ে যদি একে ভাগ করি তাহলে আমাদের 4 দিয়ে যাচ্ছিলো, 3 দিয়ে নয়, ওই জন্য আমি আর একটু এগিয়ে একটু থেমে গেলাম, ঠিক আছে। তো এটা আমাদের কী হচ্ছে, তো এটা দেখো 6 3 18, হাতে থাকলো 1, 5 3 15, আর একে 16 6, হাতে থাকলো 1, 3 2 6 আর একে 7, এই আমাদের আসছে। এটা আমাদের হচ্ছে কত, এটা আমাদের হচ্ছে 9, 6 আর একে 7, 7 মানে এখানে 2, তো এখানে আমাদের 2, আর এটা আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট আসছে আমাদের এখানে, তো এটা 0 আসছে, তো 1 দিয়ে যাচ্ছে 256, তখন এটা হচ্ছে 4, 5 আর একে 6 মানে হচ্ছে 3, আবার একটা যাচ্ছে, তো আমরা দেখো 1 দিয়ে যাচ্ছে, তো 256। নেক্সট দেখো এটা আমাদের আসছে কত, এখানে করছি আমি, এই পাশে করছি, ঠিক আছে। এটা আমাদের আসছে কত 4, 6 10 মানে 4, 5 আর একে 6, 6 মানে 14 মানে 8, 2 আর একে 3। এবার দেখো আবার একটা পয়েন্ট নামছে, ঠিক আছে, নেক্সট একটা পয়েন্ট নামলো, নেক্সট পয়েন্ট তোমাদের নামা উচিত। নেক্সট পয়েন্ট যদি তোমাদের নামে তাহলে কি হচ্ছে দেখো 3 দিয়ে যাচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে গেলে 3 2 6, দেখো 3.113, এতটা আমরা এসছি, একবার চেক করি 3.113 কোথায় আছে, 3.113, দেখো এখানে 1 আছে তো হবে না, এখানে তো 110 আছে, হবে না, এখানে 113 আছে, এটাতে 3 আছে, এটা তো 113 আছে, আচ্ছা, তার মানে আরও একটু এগোতে হবে, বাবারে বাবা। তো দেখো 6 3 18 8, হাতে থাকলো 1, 5 3 15 একে 16 6, হাতে থাকলো 1, 3 2 6 একে 7, ঠিক আছে। এখান থেকে আমরা যদি আসি তাহলে এটা আমাদের কত হচ্ছে, এটা আমাদের হচ্ছে 2, এটা আমাদের হচ্ছে 6 একে 7, 7 মানে 7, তো 7 একে 8 এত, আর এখানে আসছে আমাদের 0, তো আমরা দেখো আর একটা 3 দিয়ে যাবে, আর একটা 3 যাবে,
আরেকটা 3 আরেকটা 3 আরেকটা 3 দিয়ে তো যাচ্ছে না আমাদের এখানে বেসিক্যালি 3 দিয়ে যদি না যায় তাহলে 2 দিয়ে যাবে, অসুবিধা কী আছে? তার মানে 2, তার মানে দেখতে পাচ্ছি 3.1132 সামথিং এরকম চলতে থাকবে। আর এখানে দেখো ওই জন্যই বলেছে নিকটতম, তাহলে নিকটতম করলে কী হচ্ছে 3.1133 হচ্ছে, তার মানে লাস্ট অপশান আমাদের কারেক্ট হচ্ছে, এই যে ডি অপশান আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কী বললাম? ভাগটাকে তোমাকে জাস্ট করতে হবে, এবার এই ভাগটা করতে সময় লাগবে 1, আর 2 ভাগটায় পৌঁছতে সময় লাগবে যদি তুমি অন্য কোনো মেথড ইউজ করো। ওই জন্য আমি বলবো এই মেথডটা দ্রুত করবে, তাহলে ভাগটায় তুমি দ্রুত পৌঁছতে পারবে। ঠিক আছে, আর আমার মতো স্লিপ মিস্টেক দয়া করে করবে না। 16 স্কোয়ার, আমি এখানে 14 স্কোয়ার লিখেছিলাম, হুইচ ইজ রং। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের 10 দাগের প্রশ্ন। ঠিক আছে, আমি তোমাদের টোটাল আজকে 10টা প্রশ্ন এনেছি। এই 10টা প্রশ্ন তোমার প্র্যাকটিস করো, এর পরের দিন আমি তোমাদের 20টা প্রশ্ন নিয়ে আসবো। এই প্রশ্নটাকে বোঝানোর আগে, মানে আমি কি কনসেপ্ট ইউজ করবো সেটা বোঝানোর আগে তোমাদের একটা জিনিস বলি। ধরে নাও আমাদের এখানে রেট দেওয়া আছে 10%। ধরে নাও আমাদের এখানে রেট কি দেওয়া আছে 10%। ঠিক আছে, এটা আমাদের রেট দেওয়া আছে। ওকে, কত দেওয়া আছে 10%। 10% বলতে কি বোঝায়? 10% বলতে বোঝায় 10/100। এটাকে যদি কাটাকুটি করি আমরা কি পাচ্ছি? 1/10 পাচ্ছি। এই যে 10 এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালকে বোঝায়, আর এই যে 1 এটা আমাদের ইন্টারেস্টকে বোঝায়। এটা আমাদের কাকে বোঝায়? ইন্টারেস্টকে বোঝায়। তাহলে অ্যামাউন্ট করার সময় আমরা বেসিক্যালি কী করি? আমরা যেটা করি সেটা 10 + 1 অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সো আমরা 11 লিখি। এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে এই অঙ্কে আমি যে শর্ট ট্রিক ইউজ করবো সেটা তোমার মাথায় ঢুকবে। ক্লিয়ার হয়েছে আশা করি? এই যে শর্ট ট্রিকটা বললাম, এই যে কনসেপ্টটা বললাম, এটা বোঝা জরুরি। আমি আবারও বলছি, আমি একটা কম্পাউন্ড ইন্টারেস্টে ধরো সাপোজ একটা রেট পেয়েছি, সেটা হচ্ছে কত পেয়েছি? 10 পেয়েছি। ঠিক আছে, 10% পেয়েছি। তো 10/100 কাটাকুটি করলে কী বেরোচ্ছে? 1/10। এর মধ্যে এই যে 10টা এটা হচ্ছে প্রিন্সিপাল, আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত বেরোবে? 10 + 1 মানে 11 বেরোবে। এইটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে করে নিই। কি বলেছে এখানে ভালো করে বুঝবে। এখানে বলেছে যে 6 মাস অন্তর সুদ চক্রবৃদ্ধি হিসেবে গণনা করা হচ্ছে। তার মানে ভালো করে বুঝবে, এই জায়গায় যে আমাদের যে অ্যান্সারগুলো আছে এগুলো সব 1 বছরের সুদ। এগুলো সব কত বছরের সুদ? 1 ইয়ারের সুদ। এগুলো সব 1 ইয়ারের সুদ। যদি এইগুলোকে 6 মাসের সুদ হিসেবে লেখো, যদি এইগুলোকে 6 মান্থলি সুদ হিসেবে লেখো, তাহলে এটা হাফ হয়ে যাবে, কারণ 1 ইয়ারের হাফ হচ্ছে 6 মাস হয়। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের 4%, এটা হয়ে যাবে তোমাদের 10%, এটা হয়ে যাবে তোমাদের 8%, আর এটাকে বাদই দাও, কারণ আমাদের এখানে ভ্যালু ফ্র্যাকশানে আসছেই না। দেখতে পাচ্ছ পরিপূর্ণ ভ্যালু রয়েছে, তো ভ্যালুগুলো কোনো ফ্র্যাকশানেও নেই, এখানে বলাও নেই যে কয়েক ডেসিমেল স্থান অবধি লেখো, সো এটাকে বাদ দাও, কারণ 19-এর যদি আমি হাফ করি তাহলে সেটা ফ্র্যাকশানে আসবে, অর্থাৎ পয়েন্টে চলে আসবে। তো এই অপশানটাকে এলিমিনেট করে দাও। আমরা এই 3টে অপশান নিয়ে এখানে বেসিক্যালি কাজ করব। বোঝা গেল? এবারে একটা জিনিস খুব ভালো করে দেখো, আমি এখানে যে কনসেপ্ট কাজ করেছি সেই কনসেপ্ট অনুযায়ী কাজ করব। আমরা যে ফর্মুলা জানি সেটা আমরা কি জানি? অ্যামাউন্টের যে ফর্মুলা জানি সেটা কি জানি? P × 1 + R/100। ঠিক আছে, টু দি পাওয়ার n, এটা আমরা জানি। এই যে পার্টটা থাকে, এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের রেটকে দেয়। এই যে পার্টটা কাকে দেয়? এটা আমাদের রেট ইকুয়াল টু দেয়। এটা তো প্রিন্সিপাল, এটা তো অ্যামাউন্ট। তার মানে আমরা রেট ইকুয়াল টু যদি লিখি তাহলে আমরা কী পাই? অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, সেটা ইকুয়াল টু আমরা এটা পাই। কোনটা? এই যে এই পার্টটা। অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল ইকুয়াল টু করলে কী পাই? এইটা পাই। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, গুড টু গো। এবার একটা জিনিস দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে, ভালো করে বুঝবে। প্রত্যেকটা জিনিস বোঝাটা খুব জরুরি, প্রত্যেকটা জিনিস বোঝাটা ভীষণভাবেই জরুরি, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই ধরনের প্রশ্ন তুমি পেরে উঠবে না, ইভেন শর্ট ট্রিকও তুমি বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে এখানে বলেছে কত বছরের জন্য। দেখো 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস মানে টোটাল কত মাস হচ্ছে? টোটাল কিন্তু 18 মাস হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। এই যে 1 বছর 6 মাস বলেছে, এটার মানে কি বোঝাচ্ছে? 1 বছর 6 মাস মানে কি? 1 বছর 6 মাস মানে হচ্ছে 18 মাস, তাই না? 1 বছর মানে 12 মাস আর 6। তুমি বলো 18 মাসে 6 কতবার আসে? আমরা জানি 18 মাসে 6 কিন্তু আমাদের 3 বার আসে, 1 বার, 2 বার, 3 বার। তো টোটাল 3টে 6 মাস মিলে 6 3 18 মাস আমাদের কিন্তু হয়। টোটাল 3টে 6 মাস মিলে আমাদের কিন্তু 6 3 18 মাস হয়। তার মানে আমাদের সুদ কিন্তু এখানে একবার কম্পাউন্ড হবে, এখানে একবার কম্পাউন্ড হবে, এখানে একবার কম্পাউন্ড হবে, টোটাল 3 বার কম্পাউন্ড হবে। এটা বুঝছো কি বুঝছো না বলো? যদি এটা না বুঝতে পারো তাহলে এই অঙ্ক স্কিপ করে যাও, কারণ তুমি শর্ট ট্রিকও বুঝতে পারবে না। ক্লিয়ার হয়েছে আশা করি? তার মানে আমাদের এই যে প্রিন্সিপাল আছে আর এই যে আমাদের এখানে এটা আছে, এগুলো বেসিক্যালি কারোর কিউব হিসেবে আছে। কারণ দেখো এটা 3 বার এখানে কি হচ্ছে? কম্পাউন্ড হচ্ছে। 3 বার কম্পাউন্ড হওয়া মানে আমাদের এখানে কিউব হিসেবে এগুলো থাকে, মানে এখানে এ কিউব হিসেবে আছে। ঠিক আছে, কোনো কিছু একটা কিউব হিসেবে এখানে আছে, আর পিও এখানে কোনো কিছুর কিউব হিসেবে আছে। মানে সামথিং কিউব করে আমি একে পাচ্ছিলাম, সেরকম সামথিং কিউব করে আমি পিকে পাচ্ছিলাম। বোঝা গেল কি বললাম? কারণ এখানে কিউব কেন হবে ভালো করে বুঝবে। যদি এটা 4 বার হতো তাহলে আমি বলতাম সামথিং টু দি পাওয়ার 4 করে আমি একে পাচ্ছিলাম, আর আমি বলতাম ওয়াই সামথিং টু দি পাওয়ার 4 করে আমি পিকে পাচ্ছিলাম। কারণ 4 বার, এটার অর্থ হচ্ছে এটা
টু দি পাওয়ার 3 বা টু দি পাওয়ার 4 এই রেঞ্জে যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছো আশা করি। যদি এই অঙ্কটাকে তুমি বেসিকে করতে যাও তোমার মাথা খারাপ হয়ে খিচুড়ি পাকিয়ে যাবে, তুমি ভাববে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট জিন্দিগিতে আর করবো না। কিন্তু যদি এই শর্ট ট্রিকটাকে ইউজ করো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি ইজিলি করতে পারবে। তবে শর্ট ট্রিক মানে তার নিচে কনসেপ্ট থাকে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো শর্ট ট্রিক আকাশ থেকে জাস্ট ঝরে পড়ে এরকম হতেই পারে না, ঠিক আছে? তো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ভেরি কনসেপচুয়াল চ্যাপ্টার। তার শর্ট ট্রিক ইউজ করতে গেলে তোমার তার কনসেপ্টগুলোকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমি তোমাদের মক টেস্ট যেটা আছে কালকে আমি তোমাদের দেবো, তাতে এই ধরনের অঙ্ক 10 থেকে 15টা থাকবে, ঠিক আছে? মানে এই রকম টাইপের অঙ্ক আমি চেষ্টা করবো রাখার। ওকে, 10 থেকে 15টা না থাকলেও 5 থেকে 6টা তো মিনিমাম থাকবে, তার কারণ এই ধরনের কনসেপ্ট ক্লিয়ার করাটা তোমাদের দরকার। ওকে, তো দেখো এখানে কি বলছে, দেখো এখানে তোমাদের বলছে এক্সের কিউব বাই ওয়াইয়ের কিউব, এই ফরম্যাটে এটা ছিল। আমাদের এখানে অ্যামাউন্ট কত আমরা দেখতে পাচ্ছি এইটা, আমাদের এখানে অ্যামাউন্ট কত আমরা দেখতে পাচ্ছি এইটা। তো এটা 9683 এই আছে। আর আমাদের প্রিন্সিপাল কত আমরা দেখতে পাচ্ছি 15625 এই আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কিন্তু 25-এর কিউব। আমি তোমাদের এর আগে 25-এর কিউব কয়েকবার লিখে দেখিয়েছি। এইটা কতর কিউব আমরা জানি না, জানার দরকারও নেই। এটা কতর কিউব আমরা জানি না, কারণ জানার আমাদের দরকারও নেই, ঠিক আছে? এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে আমাদের যে রেট আসবে, পয়েন্ট টু বি নোটেড, এই যে রেট আমাদের আসবে ভালো করে বুঝবে, এই যে রেট যেটা বার করবে এটা ইকুয়াল টু যেটা আমি এখানে লিখবো, এই যে রেট আমাদের আসবে সেটা কিন্তু 6 মান্থলি রেট আসবে। সেটা আমাদের কী আসবে? 6 মান্থলি রেট আসবে। তাকে 2 গুণ করলে আমরা অ্যান্সারে পৌঁছে যাব, ঠিক আছে? এই যে আমাদের আসবে না এখানে রেটটা, এটা হচ্ছে 6 মান্থলি রেট আসবে, কারণ আমরা যখন ক্যালকুলেট করি ফর্মুলায় বসাই তখন বেসিক্যালি 6 মান্থলি রেট ক্যালকুলেট করে সেই অনুযায়ী পি দিয়ে গুণ করি এবং সেই অনুযায়ী আমরা অ্যামাউন্ট লিখি, ঠিক আছে? সো বাই ডিফল্ট আমরা যখন এখানে করব তখন আমাদের 6 মান্থলি কী আসবে? রেট আসবে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমাদের এইগুলো আসবে, মানে এগুলোর মধ্যে কোনো একটা আসবে, কারণ ঠিক অপশান তো একটাই থাকবে। সো যদি 8% ঠিক অপশান হয় তাহলে তার জন্য আমরা এখানে ক্যালকুলেট করে 4% পাবো, ঠিক আছে? যদি আমাদের 10% হয় তাহলে তার জন্য ক্যালকুলেট করে, মানে 20% হয় তো তার জন্য ক্যালকুলেট করে আমরা এই জায়গায় অপশানে আমরা 10% পাবো, ঠিক আছে? যদি 16% অ্যান্সার হয় তো তার জন্য আমরা এখানে ক্যালকুলেট করে 8% পাবো। অ্যাকচুয়ালি পাবো এগুলো, তাকে 2 দিয়ে গুণ করে আমরা অপশানে পৌঁছে যাবো। কারণ কি? কারণ এগুলো সব 6 মান্থলি, তার ডবল করলে আমরা 1 বছরের সুদ পাবো। কারণ এখানে সবসময় সুদ যখন বের করতে বলে তখন 1 ইয়ারের সুদের রেটটাই অ্যাকচুয়ালি বের করতে বলে বাই ডিফল্ট, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। এবার এই কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে, তাহলে শর্ট ট্রিক ইজি। কারণ আমি যখন পরীক্ষার সময় করবো তখন এইসব কিচ্ছু আমি ভাববো না, কারণ আমার মাথায় এইসব কনসেপ্ট আছে, ঠিক আছে? সো আমি কি দেখবো? আমি কিছুই করবো না, আমি জাস্ট এখানে দেখবো যে এটা তো আমাদের 25-এর কিউব হবে, এটুকু শিওর। তার মানে নিচে এই যে এই ফরম্যাটে আমরা 25 পাবো। এই যে এই ফরম্যাটে আমরা কী পাবো? আমরা 25 পাবো। পয়েন্ট টু বি নোটেড, এই যে পার্টটা এটা তো একদম ফরমোস্ট পার্ট, ঠিক আছে? তো এখানে এই যে নিচে আমরা কী পাবো? আমরা 25 পাবো, ঠিক আছে? আর ওপরে আমরা এমন একটা ভ্যালু পাবো যার কিউব করলে আমরা এই সংখ্যাটাকে পাবো। তো দেখো 4%কে যদি আমি ভাঙি তাহলে আমি পাচ্ছি 4/100। 4/100কে কাটাকুটি করলে পাচ্ছি আমি 1/25। ইয়েস, 25কে পেয়েছি। তাই এই যে 25 এটা কি? এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এই যে এখানে আমি তোমাদের বলেছিলাম প্রথমেই, এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে 1কে যোগ করলে আমরা কী পাবো? এখানে অ্যামাউন্ট পাবো। তাহলে এই যে অপশান, এই অপশান অনুযায়ী আমাদের অ্যামাউন্ট আসছে কত? 26, আর প্রিন্সিপাল আসছে কত? আমাদের 25, ঠিক আছে? এবার 25-এর কিউব করলে আমরা এটাতে পৌঁছবো, এটা কারেক্ট। 26-এর কিউব করলে কি আমরা এটাতে পৌঁছতে পারি? তার জন্য 26-এর কিউব করার দরকার নেই, 6-এর কিউব করে দেখো। 6-এর কিউব করলে লাস্টে ইউনিট ডিজিট আমাদের 6 আসে, কিন্তু এখানে তো আমাদের 3 আছে। সো এই অপশানটা আমাদের খাটবে না। ক্লিয়ার হলো? নেক্সট পয়েন্টটায় চলো। 10% মানে কত? 1/10। তার মানে 11 হচ্ছে আমাদের অ্যামাউন্ট, 10 হচ্ছে আমাদের প্রিন্সিপাল। 10-এর কিউব তো আমাদের এখানে নেই দেখতে পাচ্ছি, সেই অপশান আমাদের খাটবে না। আমরা 8, তাহলে দেখো এটা তো আমরা কেটে দিয়েছিলাম, তাহলে একটাই অপশান পড়ে আছে, এটাই আমাদের কারেক্ট অপশান হবে। কী করে কারেক্ট অপশান হবে? দেখো 8-এর যদি আমরা পার্সেন্টেজ করি আমরা কি পাচ্ছি? 8/100। কাটাকুটি করলে কী আসছে? 2/25 আসছে, ঠিক আছে? তার মানে নিচে আমাদের প্রিন্সিপাল কত? আমাদের 25, আর 2 হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট। তাহলে আমাদের অ্যামাউন্ট কী আসবে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 27 আসবে। 27-এ যদি কিউব করো 7 7 49, 7 9 63, লাস্ট দেখো 3 আসছে, এখানে দেখো 3 অলরেডি আছে। তার মানে এটা বেসিক্যালি 27-এর কিউব, আর এটা হচ্ছে আমাদের নিচে আছে 25-এর কিউব, অলরেডি আমরা জানি। তার মানে অপশান আমাদের কোনটা খাচ্ছে? 8% খাচ্ছে। আর 8% এসেছিলো কোথা থেকে? সি থেকে এসেছিলো, তো সি মানে 16% আমাদের এখানে অ্যান্সার হবে, ঠিক আছে? এইভাবে আমরা উত্তরটাকে করতে পারি। এই যদি কনসেপ্ট জানার দরকার হয় পেড ক্লাসে চলো, এখানেও আমি কনসেপ্ট বলেছি, প্লাস পেড ক্লাসে আমি আরও ডিটেলে তোমাদের এই কনসেপ্টটাকে বলবো। আমি আবারও বলছি কী করলাম, আমরা প্রথমে একটা জিনিসকে জানলাম যে 10% যদি এরকম দেওয়া থাকে তাহলে 1/10 করলে আমরা ইন্টারেস্ট পাই। তার মধ্যে 10 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট।
এবং আমরা যদি অ্যামাউন্ট বার করতে চাই তাহলে এই প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টকে যোগ করে আমরা অ্যামাউন্ট বার করবো। এটা ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে টাইমের কনসেপ্ট। 1 বছর 6 মাস মানে বেসিক্যালি 18 মাস। 6 মাস অন্তর দেওয়া মানে আমাদের এখানে 3 বার এসআই হবে, সিআই হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। গেল। নেক্সট হচ্ছে এই ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি নর্মাল ট্র্যাডিশনাল ফর্মুলায় যাই তাহলে A/P করলে আমরা রেট পাই। তার মানে আমাদেরকে রেট বার করতে বলেছে, এই ফর্মুলাটা আমাদের মাথায় একবার রাখতে হবে, কনসেপ্টটাকে আমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে বলেছে যে 3 বার অন্তর কম্পাউন্ড হয়ে এই হচ্ছে আমাদের অ্যামাউন্ট এসছে, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল এসছে। তার মানে দাঁড়াচ্ছে বেসিক্যালি, ভালো করে বুঝবে, তার মানে দাঁড়াচ্ছে বেসিক্যালি যে এইটা কারোর কিউব আছে, এটাও কারোর কিউব আছে। তো দেখতে পাচ্ছি 15,625, তো 25-এর কিউব, এটা কার কিউব, এটা বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অপশানে চেক করো, আমরা দেখতে পাচ্ছি, ভালো করে বুঝবে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেট বেরোবে সেটা আমাদের 6 মাসের রেট বেরোবে। পয়েন্ট টু বি নোটেড, আমাদের যে রেট বেরোবে না সেটা কী বেরোবে, 6 মাসের রেট বেরোবে। আচ্ছা তুমি এই পার্টটা না করেও তুমি অ্যান্সার বের করতে পারতে। তোমার যদি মনে হয় যে স্যার আমি ডাইরেক্ট যদি আমি করি তাহলে আমি অ্যান্সার পাবো না, আমাকে কি এই 4%, 10%, 8% এটা কি আমাকে বের করেই তবে বার করতে হবে? তো আমি বলবো হ্যাঁ, তোমাকে করেই বার করতে হবে। কারণ কি, কারণ এই সূত্রে যখন তুমি ইউজ করবে তখন তোমার এখানে 6 মান্থের রেটই বেরোবে। এই সূত্র যখন ইউজ করবে তখন 6 মান্থের রেটই বেরোবে। তো 6 মান্থের রেট দিয়েই তোমাকে অপশানে পৌঁছতে হবে। 6 মান্থ, এগুলো সব 1 ইয়ারের রেট লেখা আছে অপশানে। 6 মান্থের রেট কী হবে, এর হাফ হবে, এর হাফ হবে, এর হাফ হবে। কেন? কারণ 1 ইয়ার মানে 12 মাস, 6 মান্থ মানে হচ্ছে ওর হাফ মানে 6 মাস, তো রেটও তোমাদের হাফ হয়ে যাবে। তো হাফগুলো আমরা লিখলাম, ক্যালকুলেট করে দেখতে পেলাম নিচে তো 25 আসছে কিন্তু ওপরে এটা আসছে 26। 26 মানে 6, 6-এর কিউব করলে লাস্টে 6 আসে, এখানে তো 3 আসছে, তো এটা তো অ্যান্সার হতে পারে না। এখানে 1/10, তো নিচে তো 10-এর কিউবই নেই, সেটাকে তো ফার্স্ট কাটো, এটা তো ফার্স্ট কাটো, এটাও কেটে দাও ফার্স্ট। ঠিক আছে, এবার এটাতে আমরা গেলাম, এটাতে আমরা গিয়ে দেখতে পেলাম যে এখানে 2/25 আসছে, নিচে তো 25-এর কিউব পাওয়াই যাচ্ছে, ওপরে যদি 2 যোগ করি তাহলে 27 আসছে, 27-এর কিউব করলে মানে 7-এর কিউব করলে লাস্টে আমাদের 3 আসে, এখানে অপশানে 3 আছে, তো এটাই আমাদের কারেক্ট অপশান, কারণ আরেকটা আমরা অলরেডি ফ্র্যাকশনের জন্য কেটে দিয়েছিলাম। তো এটাই আমাদের কী হবে, কারেক্ট অপশান। এখান থেকে আমরা 16%-এ পৌঁছবো, তো 16% উইল বি দ্য কারেক্ট অপশান হিয়ার। বোঝা যাচ্ছে? এই 10-এর অঙ্ক করা এগুলো হচ্ছে ঝাড়ু অঙ্ক। এই অঙ্কগুলো তুমি যদি পরীক্ষা হলে গিয়ে করতে যাও আর যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলেও যদি তোমার প্র্যাকটিস না থাকে, তুমি এই অঙ্কগুলোকে জাস্ট স্কিপ করে দিয়ে চলে আসবে, তুমি অঙ্ক করতেই পারবে না। কিন্তু এই অঙ্কগুলো স্কিপ করার মতো অঙ্ক মনে হচ্ছে? এই সমাধানগুলো দেখার পর তোমার কি মনে হচ্ছে অঙ্কগুলো স্কিপ করা যেতে পারে? এই অঙ্কগুলোকেও কিন্তু 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, মিনিমাম 30 সেকেন্ডের মধ্যে নামানো যায়। আর 30 সেকেন্ড যদি বেশি হয়, তুমি মনে রাখবে সোজা কোশ্চেন্সগুলোকে ইজি করবে, আরও সহজে করবে, আরও কোশ্চেন মানে টাইম কম নিয়ে করবে, ওখান থেকে যে টাইমগুলো বেরোবে সেই টাইম তুমি বড় কোশ্চেনে ইনভেস্ট করবে। 30 সেকেন্ড তোমার 30 সেকেন্ড বলে মনে হবে না তখন, বোঝা যাচ্ছে? আর অঙ্কটা তোমাকে ছেড়ে বাঁচতে হবে না। এর পিডিএফ নিচে আছে, মানে টেলিগ্রামে আছে, টেলিগ্রাম লিঙ্ক নিচে আছে, মানে ডেসক্রিপশন বক্সে আছে এবং কমেন্টে আছে, চাইলে করে নিতে পারো। পেড কোর্স জয়েন করতে পারো। কালকে আমি তোমাদের যে মক টেস্ট আনবো, আজকে রাত্রি সেটা শিডিউল করা হচ্ছে অ্যাকচুয়ালি, আমার যারা আছেন টিম মেম্বার তারা সবাই ওটাতেই ব্যস্ত আছেন এখন, তো কালকে তোমাদের চলে আসবে আর তার মক টেস্ট তোমরা দেখতে পাবে যে কী টাইপের মক টেস্ট হয়। ওকে, যারা জয়েন করবে তারা পারবে। থ্যাংক ইউ।